সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে MS শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 115 ও 116 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। অর্থাৎ সাধারণ ভগ্নাংশের যে অংশ, সেই অংশের 115 এবং 16 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 115 পৃষ্ঠার প্রথমে আছে সংখ্যা রেখায় ক, খ, গ এবং ঘ কোন কোন সংখ্যা নির্দেশ করছে সেটা বের করতে বলছে। যে ক নম্বরে হয়েছে 0 থেকে এই 0.1, 0.2, 3, 4, 5 এভাবে করতে করতে 0.0 এর পরে পূর্ণ একটা সংখ্যা হবে। সো এখানে 0.1 এই নাম্বারটা হচ্ছে 0.1। তারপর খ নম্বরে আছে 1.5, 1.7, আবার এটা আছে 2.2, 2.2, 1, 2, 2 এর পরে 2 ঘর 2.2, আর এটা 3 এর পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 3 এর পরে 8 অর্থাৎ 3.8 এই সংখ্যাগুলো এখানে সংখ্যা রেখায় বোঝানো হয়েছে। আর এখন নিচের সংখ্যাগুলো উপরের সংখ্যা রেখায় প্রকাশ করি। এটা তোমাদের আমি খাতায় করে দেখাচ্ছি। প্রথমে আছে 0.9, 0.5, 2.6, তাহলে 0.9 এই যে ঘরটা হবে 0.9, 0.9 এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0.9। তারপর আছে হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.5, 0.5 এইটা। তারপরে হচ্ছে 2.6, 3.2, 2.6, 2.6 হচ্ছে এটা 2, তারপর 6 ঘর এটা হচ্ছে 2.6, তারপর আছে 3.2, এই যে 3, 1, 2 এটা হচ্ছে 3.2 সংখ্যাগুলো সংখ্যা রেখায় দেখানো হলো। তারপর 4 নম্বরে এত কতটি 0.1 নিয়ে গঠিত এই অঙ্কটা নিচে করে দেওয়া আছে। তো এক সংখ্যাটিতে 10টি 0.1 আছে, তাহলে 1.8 সংখ্যাটিতে কয়টি 0.1 রয়েছে? 18টি। এখানে 18টি হবে উত্তর। এবার এখানে এই যে 0.5-এ 0.1 আছে 5টি, আবার 1.8-এ 0.1 আছে 18টি, 3.3-এ 0.1 আছে 33টি। তো এখানে 0.5 হচ্ছে এখানে 0.5, আর হচ্ছে 1.8, 1.8 হচ্ছে এখানে 1.8, আর 3.3 হচ্ছে এখানে। তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। 28 সংখ্যাটিতে 0.1 দ্বারা গঠিত সংখ্যাটি লিখি। 28 সংখ্যাটিতে 0.1 দ্বারা গঠিত সংখ্যাটি 2.8, আর 30টি 0.1 দ্বারা গঠিত সংখ্যা 3.0। তারপরে কতটি 0.1 মিলে 4.7 হয়? 47টি। তারপর কতটি 1 এবং 0.1 মিলে 5টি 1, আর হচ্ছে 3টি 0.1 এই ছিল এখানে। এরপর 2.1 এবং 1.3 এর মধ্যে কোনটি বড়? তো আমরা যদি সংখ্যা রেখায় এই সংখ্যাগুলো বসাই, যে 2.1 মানে 2.1 মানে এই যেখানে 2.1, আর আচ্ছা 1.3, 1.3 মানে 1, 2, 3 এখানে হলো 1.3। তো সংখ্যা রেখায় যেগুলো ডাইনে থাকবে সেগুলো হলো বড়, তাহলে এটা বড়। তাহলে 2.1 এবং 1.3 এর মধ্যে 2.1 হচ্ছে বড়। এবার 116 পৃষ্ঠা। 2.1 সংখ্যাটি 21টি 0.1 নিয়ে গঠিত, আর 1.3 সংখ্যাটি 13টি 0.1 নিয়ে গঠিত। তাহলে এখানে বড় 2.1 1.3 এর থেকে। কোনটি বড় তা ছোট চিহ্ন বড় চিহ্ন প্রতীক দ্বারা প্রকাশ করি। তো এটা হলো 2.4, আর এটা হলো 1.8, তাহলে 2 বড়, তাহলে এটা বড়। আবার 3, এটা 4.8, 4 3 এর চেয়ে 4 বড়, তাহলে এটা বড়।
আবার 2.11 2-এর চেয়ে 6 বড়, এটা বড়। আবার 0-র চেয়ে 0.1 বড়। এই হচ্ছে প্রতীক দিয়ে প্রকাশ করলাম। এখন এখানে একটা অঙ্ক আছে যে 3/10 আর 0.4-এর মধ্যে কোনটি বড়? 3/10কে যদি আমি দশমিক সংখ্যায় প্রকাশ করি, 10 দিয়ে 3-এর ভাগ দিলে 0.03 30, তাহলে 0.3, এটা মানে 0.3। তো 0.3 সংখ্যা রেখে যদি বসাই, 0.3টা বামে, 0.4টা ডাইনে, তাহলে এটা বড়, তাহলে 0.4 বড়। ও আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ তুলনা করতে পারি? এখানে তুলি বলছে আমি 0.1 দিয়ে গঠিত সংখ্যা সম্পর্কে চিন্তা করেছি, আর রাফি বলছে আমি 1/10 দিয়ে গঠিত সংখ্যা সম্পর্কে চিন্তা করেছি। তো এখানে তুলি যে চিন্তাটা করেছে 3/10 সংখ্যাটি 3টি 0.1 দিয়ে গঠিত, আর 0.4 সংখ্যাটি 4টি 0.1 করে নিয়ে গঠিত, তাহলে এই সংখ্যাটা বড়। আবারও করছে 10-এর 3 সংখ্যাটি 3টি 1/10 দিয়ে গঠিত, আর 4 সংখ্যাটি যে 4টি 1/10, তাহলে এটা বড়। এই একই কথা সব দিকেই। এখন চলো আমরা সংখ্যা রেখার মাধ্যমে সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ সম্পর্কে জানি। এটা 0, এটা 0.1 অর্থাৎ 1/10 আর 0.1 একই কথা। 2/10 0.2 একই কথা। এইটা আর এটা একই কথা, সবগুলা সেম কথা। এটা হলো সাধারণ ভগ্নাংশ আর এটা হলো দশমিক ভগ্নাংশ। এখন 4 নম্বর আছে খালি ঘরের সম্পর্ক প্রতীক বসাই, লেস দেন, গ্রেটার দেন বা সমান। এখন এখানে আছে 7/10, এটা ভাঙ্গাইলে আমরা কত পাই? 0.7। তাহলে 0.7-এর থেকে 0.9 বড়, এই চিহ্ন। আবার 0.5, এটাও 0.5, তাহলে দুইটা কি সমান। আবার এখানে 0.2, এই 6-রে ভাগ করলে 0.6, তাহলে এটা বড়, তাহলে এটা লেস দেন। আবার এটা কাটাকাটি করলে 1, এই 0.8-এর থেকে 1 বড়, এই জন্য এটা এই গ্রেটার দেন বসবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন পরবর্তী পৃষ্ঠার ভিডিওগুলো তোমরা সহজেই পেতে পারো।